গুড মর্নিং। ওঠো তো উঠো তো উঠো তো, ঘুম থেকে উঠেই কাজ চালু। ও মা, ও মা, মা গো, তুমি মা হয়ে কি করে বেলা পর্যন্ত ঘুমাচ্ছ আর আমি মেয়ে হয়ে খেটে খেটে মরছি? এটা কি রকম? বেডটি দেব, বেডটিটা কি দেব, বেডটি দেব? কই গো, একটু তাকাও। ঘুম ভাঙতেই কাজ চালু। ওরে বাবারে, উঠে পড়ো উঠে পড়ো, আর ঘুমাতে হবে না, বাসি জামা ছাড়ো। ওরে বাবা, গুড মর্নিং। কে ওটা? কে? হ্যাঁ কে? জুটিটা কোথায়? ওরে বাবা, জুটিটা কোথায়? ও বাবা, কে ওটা? আমার মনে কি? ও বাবা, কিছুতেই ঘুম ভাঙে না। উলি বাবলি, উলি বাবলি, কিছুতেই ঘুম ভাঙে না। ও বাবা, বাবা, কুক কুক। একটু খাই মা। খাবি না? না খাবে, আমাকে দাও। খেয়ে টেস্ট কর দেখি কেমন হয়েছে। দারুণ। চাটনি তো রেডি, এদিকে ধোসাও শুরু হয়ে যাচ্ছে। আর আমার কাজটা, আজকে আমাদের এই মাছটা এসেছে, এটা আমেরিকান রুই। এটা আমেরিকান রুই না, এইটা হচ্ছে আমার কাজ এখন ছাড়িয়ে ফেলা। তাড়াতাড়ি বসে যাই, ছাড়িয়ে নি। তো বন্ধুরা, মাছটা আমি কেটে নিয়ে চলে এসেছি। একেবারে জ্যান্ত মাছ, দেখুন একদম লাল টকটকে রক্ত ভর্তি, আর তার মধ্যে ডিম বেরিয়েছে এতগুলো, একদম পরিষ্কার, একদম ফ্রেশ। এগুলো আমি এখন ধুয়ে নিই। মাছ কাটা দেখানো যায় না, কেননা আমার ফ্রেশটা খুবই ছোট আর আমার বটি খুব নরম। দেখলে বুঝতে পারবেন খুবই সতর্কতার সঙ্গে মাছটা কাটতে হয়, নাহলে হাত কেটে যাবে। বাটি শুধু ডিমই বেরিয়েছে, আর এই সামান্য একটু তেল ছিল, এই তেলটুকু আমি নিয়ে নিয়েছি ভালো ফ্রেশ দেখে। তেলটা কোনো তরকারি টরকারি করলে ওতে দিলে ভালো লাগবে খেতে। আর আমার বটিটা দেখুন, এই জায়গায় যে সিস্টেমটা ছিল এইরকম, ওটা ভেঙে গেছে, মানে জাং পড়ে এটা উঠে চলে গেছে। আর এখানে বটিগুলো পাওয়া যায় না, এখানে রিপেয়ারিং হয় না, আর আমাদের ওখানকার বটি। আর সেই কারণে আমি মাছ কাটতে খুবই বেগ পেতে হয় আমাকে। কিচ্ছু কাজ করি না, শুধু মাছটা কাটি। আর এই জন্য খুব মানে সতর্কতার সঙ্গে, মানে মাথাটা, বটির মাথাটা, এই যে বটির মাথাটা, এই যে যখন মাছের উপর প্রেসার দেবো না, তখন এরম 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 নড়তে থাকে, তাই অনেক কষ্ট করে মাছ কাটতে হয়। আর সেই কারণে ভিডিও করা যায় না, মাছ কাটার ভিডিও। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে হয়েছে ধোসা, আর এই যে এটা লঙ্কা চাটনি, এটা হচ্ছে নারকেলের চাটনি। এতগুলো ধোসা আমি কিন্তু খাবো না, আমরা সবাই মিলে খাবো। থালাটা সাজানো হয়ে আছে, একটু খেয়ে একটু চেক করে দেখি কেমন টেস্ট হয়েছে। নিজেরাই তো খাবো, তাই একটু খেয়েই নিয়ে যাবে। বুঝলাম তো, সব আমার ভালো বানিয়ে, খুব ভালো বানাবো। আমি খেয়ে নিলাম।
সাউথ ইন্ডিয়ান খাবারটা আমরা সাউথে থেকে থেকে নিজেরা বানাতে শিখেছি, এখন দোকানের চেয়ে বেটার বানাই বাড়িতে। যতদিন বানাতে না পারতাম তখন দোকানেরগুলো অমৃত লাগবে, আর এখন নিজেরা বানাতে শিখে যাওয়ার জন্য সেই দোকানে একই দোকানে কিন্তু টেস্টটা অতটা ভালো লাগে না।